একটা কথা সবসময় মনে রাখবেন, বাজি ধরে বেশি রিস্ক নিতে যাবেন না। ৫,০০০ টাকার বাজি ধরছে, এই গাছটা ঘাড়ে নিতে পারলে সে ৫,০০০ টাকা পাবে, কিন্তু সে একবারও ভেবে দেখলো না এই গাছটা তুলতে যায় যদি তার মাজার হাড্ডিটা ভেঙে যায় তাহলে সে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাবে। তাই অবশ্যই বাজি ধরবেন না, বাজি ধরা খুবই খারাপ জিনিস, এটা থেকে বিরত থাকবে। সারা জীবন দেখলাম রেল লাইন হয় লোহার, আজকে দেখলাম বাঁশ দিয়ে তারা রেল লাইন বানাইছে কত সুন্দর করে, তার উপর দিয়ে কিন্তু একটা রেলগাড়ির মতো একটা গাড়িও চলে আসলো। কি সুন্দর একটা দৃশ্য! সেই গাড়িটা আবার দোকান পর্যন্ত যায়, থেমে গেল, স্টেশন মনে ওই জায়গায় শেষ। টিউবওয়েল পুঁততে গেছিল, তো টিউবওয়েল গাঁতে যায় দেখে অদ্ভুত একটা কাণ্ড, পানির বদলে ফেনার মতো কি জানি বাইরে দিতেছে। পুরা গ্রামের লোক তো সবাই অবাক, এটাই হলো আল্লাহর কুদরত। এই জন্যই বলে যে বাঁচায় রাখার মালিক হলো আল্লাহ। দেখুন, একটা গাছের ট্রাকের চাকার ভিতরে একটা পেঁপে গাছ ধরছে, তার ভিতরে আবার কত পেঁপে ধরছে, সুবহান আল্লাহ। তো আল্লাহ চাইলে কি না সম্ভব। ওই যে অনেকে বলে না, তুই খাবি তুই কামাই করে খা, তো সেই অবস্থা হয়েছে ভিডিওতে। তো গরু খাবে, তোর খাবার তুই কাইটে খা, সেই জন্য দেখুন গরুকে দিয়ে গরুর ঘাস কাটায় নিতেছে। কি অদ্ভুত একটা জিনিস! কথায় আছে না, যদি আপনার নসিবে না থাকে সেটা আপনি কখনোই পাবেন না। এই যে দেখুন ভাইটি কত বড় মাছ ধরছিল, কিন্তু তার নসিবে ছিল না, সেজন্য কিন্তু সেই মাছটা সে পেল না। ইন্ডিয়ার একটা বিখ্যাত চকলেট, এই চকলেটটাকে লাইভ চকলেটও বলা যায়। আপনি যেরকম শেপ চাইবেন বা যেরকম ডিজাইন চাইবেন, এই লোকগুলো কিন্তু আপনাকে সেভাবেই সেই চকলেটটা বানায় দিবে। দেখছেন কত সুন্দর করে একটা ডিজাইন করে চকলেটটা বানায় দিল। ঘরে এরকম ফ্যান একটা লাগাবো ভাবতেছি, পুরা ঘর সে শুধু ঘুরবে, তাহলে পুরা ঘরই বাতাস লাগবে। তো আপনারা কি বলেন, এরকম ফ্যান লাগাইলে ভালো হইবে না? পুরা ঘর মনে করেন যে অটোমেটিক চারিদিক দিয়ে ঘুরবে আর সব জায়গায় বাতাস ছড়ায় ছড়ায় যাবে। ভিডিওটি দেখে আমি পুরা ভয় পেয়ে গেছিলাম রে ভাই, কত উপর থেকে এই লোকটা লাফ দিল, আসলে তার কলিজাটা কত বড়। আমাকে যদি এখান থেকে লাফ দিতে বলা হয় আমি জীবনও লাফ দিতে পারবো না, উপরে আমি স্ট্রোক করে শেষ। বাচ্চাদের খেলনা কিনে দিবেন, তো এরকম একটা খেলনা কিনে দেন, সারাদিনও সে খেলে শেষ করতে পারবে না। কি অদ্ভুত একটা খেলনা, উপর থেকে দিলেও মিশে যায়, নিচ থেকে দিলেও মিশে যায়। এরকম খেলনা আমি আগে কখনো দেখি নাই। কত সুন্দর লাগতেছে খেলনাটি, তাই না? ওই যে কথায় আছে না, শখ আছে কিন্তু সাধ্য নাই। তার শখ আছে কিন্তু টাকা নেই, সে কি করবে? সেজন্য সাইকেলটাকেই সে মোটর সাইকেলে রূপান্তর করছে। দেখতেও কিন্তু দারুণ লাগতেছে, অনেকটাই কিন্তু মোটর সাইকেলের মতোই। আসলে গরিবের শখ এভাবেই মিটাইতে হয়। প্রথমে আমিও ভাবছিলাম এটা আম, অনেকটা কিন্তু আমের মতো দেখা যাইতেছে। প্রথমে আমি কিন্তু ভেবে নিয়েছিলাম যে এটা আমই হবে, কিন্তু পরে আমি নিজে অবাক হয়ে গেলাম। তো কাটার পরে দেখতেছে এটা আম না, ভিতরে বিচি। আসলে কিন্তু এই ফলটা আমাদের গ্রামেও পাওয়া যায়, এটাকে বলা হয় আমডাপল। বর্তমানে যেহেতু প্রচুর পরিমাণ ভূমিকম্প হইতেছে, তাই ইঞ্জিনিয়াররা কিন্তু ভূমিকম্পের উপরেই বেশি কাজ করতেছে, গুরুত্ব দিতেছে। বিল্ডিংগুলো কিন্তু সেভাবে বানানোর চেষ্টা করতেছে যেন ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এরকম বিল্ডিং বানালে ভূমিকম্পে অনেকটাই ক্ষয়ক্ষতি কমে যাবে আশা করতেছি। এই আবিষ্কারটা বাংলাদেশের মানুষ ছাড়া কেউ করতে পারবে না, কারণ এরকম বুদ্ধি অন্য দেশের মানুষের মাথায় কখনো আসবে না। সে কয়েল রাখছে কোন জায়গায়, দেখুন ফ্যান যেটার মাধ্যমে ঘুরে সেটার উপর রাইগে দিছে, কয়েলটা ঘুরতেছে আর ফ্যানের সাথে কয়েলের ধোঁয়াটা চলে যাইতেছে, মশাগুলো কিন্তু দূর হয়ে যাইতেছে। খুবই সুন্দর একটা আবিষ্কার। ভাবতেছি আমি একটা পুরানা ভাঙাচুরা একটা প্রাইভেট কার কিনে নিব, তার ভিতরে এরকম একটা ১০-১৫ হাজার টাকা একটা সেলো মেশিন বসাই নিব, তারপরে এবার স্টার্ট দিয়ে সুন্দর মতো প্রাইভেট কার চালাবো। কিসের মিয়া, ১০,০০০ টাকা দিয়ে একটা সাইকেল কেনার থেকে তো আমি ১০,০০০ টাকা দিয়ে একটা তো প্রাইভেট কারই চালাইতে পারি। এই যে ভাইয়ের বুদ্ধিটা দেখছেন, সে প্রাইভেট কারটা কীভাবে শ্যালো মেশিন দিয়ে চালাইতেছে, আমার তো অনেক ভাল লাগছে। বর্তমানে যেহেতু তেলের দাম অত্যাধিক বেশি এবং তেল হলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তো আমি মনে করি এই পদ্ধতিটা আসলে খুবই কার্যকর। সে বালি দিয়ে কত সুন্দর করে চিপস ভাজতেছে, আমরাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু আমাদের তেলও সাশ্রয়ী হবে এবং শরীরটাও কিন্তু ভালো থাকবে।